ডলার কেনার জন্য আমাদেরকে রেডট পে অ্যাপসে প্রবেশ করতে হবে। এরপরে আমরা এখানে হচ্ছে 3 ডট একটা অপশন পাবো। এখান থেকেও যেতে পারি, আরও অপশন আছে। আমরা এই মোড়ে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন P2P, শুরুতেই যে P2P অপশনটা, এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে বিভিন্ন ওয়ার্নিং দিতে পারে, এগুলো কেটে দিবেন। এরপরে আমরা হচ্ছে P2P বাই করব নাকি সেল করব। আপনি এখান থেকে সেলও করতে পারেন। আপনার রেডট পেতে ডলার থাকলে সেটা আপনি এখানে সেল করতে পারবেন। সেম হচ্ছে বাইন্যান্সের মতো। বাইন্যান্সে যেভাবে আপনি কিনতেও পারেন, সেলও করতে পারেন। সো এখান থেকে আমরা যেহেতু কিনবো, তাই বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করার পরে এখান থেকে আপনি বাইন্যান্সের মতো করে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। আপনি এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে পারবেন। যেমন এখানে ইউএসডি সিলেক্ট করা আছে, আপনি এখান থেকে ইউএসডিসি সিলেক্ট করতে পারবেন এবং অ্যামাউন্ট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। আমরা অ্যামাউন্টটা এখানে দিয়ে দিই। আমরা এখান থেকে নিব 3500 টাকার ডলার কিনবো। সো আমরা এখান থেকে কনফার্ম করে দিলাম। ওকে, এরপরে আপনি এখানে সেলার দেখতে পারবেন। এখানে হচ্ছে দেখেন লিমিট দেওয়া আছে যে 2000 থেকে সে 30,000 পর্যন্ত সেল করে আর কি, এটা বিডিটি। এবং আপনি চাইলে যদি আপনি 500, 600 বা এরকম ডলার নিতে চান, সেটা এখান থেকে আপনারা লিখে দিবেন। অ্যামাউন্টের জায়গায় আমি যেখানে 3500 লিখছি, আপনি এখানে লিখে দিবেন। আমরা মূলত হচ্ছে $25 সামথিং নিব, তাই এখানে 30 বা 3000 লিখলেই যথেষ্ট। সেখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেলার আছে এবং নিচে আসলে আমরা আরও দেখতে পারবো। এবং এখানে একটা দেখেন আছে 500 টাকা, সে হচ্ছে 500 টাকার থেকে শুরু, মানে 500 টাকায় যত ডলার হয় তত ডলারই সে সেল করে আর কি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার এখান থেকে রেটিংটা চেক করবেন। দেখেন 100% সাকসেস রেশিও তার, এবং সে হচ্ছে 2000+ এখান থেকে ট্রেড করছে। এবং এখানে হচ্ছে সে 500+ করছে, 100% সাকসেস রেট। তো যাদের হচ্ছে 100% সাকসেস রেট বা 99% এর মধ্যে আছে, তাদের থেকেই নেবেন। যাদের 90-95 এমন আছে, তাদের থেকেও নিতে পারেন, কিন্তু অনেক সময় ঝামেলা করে। তাই ঝামেলায় পড়তে না চাইলে 100% যাদের আছে তাদের কাছ থেকেই নেবেন। এবং এখান থেকে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে পারবেন। আমরা এখান থেকে বিকাশ সিলেক্ট করব। বিকাশ সিলেক্ট করে কনফার্ম করে দেবো। এখানে আরও আছে দেখেন নগদ, রকেট, উপায় এবং ব্যাঙ্ক ট্রান্সফারও আপনি এখান থেকে করতে পারবেন। সো আমরা বিকাশ সিলেক্ট করে এখান থেকে কনফার্ম করে দিলাম। এরপরে আমরা এই যে আমরা এর থেকে নেব নাকি, আচ্ছা, এই যে 125.26 সে হচ্ছে কম রেটে দিচ্ছে এবং 100% স্যাটিসফ্যাকশন রেট আছে। সো আমরা এর কাছ থেকেই নিব। সো আমরা এখানে বাইয়ে ক্লিক করলাম। বাইয়ে ক্লিক করার পর আপনি এখানে অ্যামাউন্টটা লিখে দিবেন আপনার টাকায়, বা আপনি এখান থেকে কোয়ান্টিটিতে ক্লিক করে ইউএসডিটি চলে আসবে। আপনি কত ইউএসডিটি নিতে চাচ্ছেন সেটা এখানে লিখে দিবেন। আমি এখান থেকে 25 ইউএসডিটি নিতে চাচ্ছি, সেটা এখানে লিখে দিলাম। এবং নিচে আসলে এখানে আপনি নির্দেশনাগুলো পড়তে পারবেন। যেমন এখানে বলছে যে অনলি ক্যাশ আউট করতে বলছে, কোনো থার্ড পার্টি পেমেন্ট করা যাবে না। অবশ্যই এটা আপনারা পড়ে নেবেন যে ক্যাশ আউট করতে বলতেছে নাকি সেন্ড মানি করতে বলতেছে নাকি পেমেন্ট করতে বলতেছে। এটা অনেক সময় ঝামেলা করে, তো অবশ্যই ভালো করে পড়ে ধরে নেবেন। তো আমরা এখান থেকে সব পড়ে নিয়েছি। এখন আমরা সিম্পলিভাবে বাই উইথ জিরো ফিজ এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের অর্ডারটা কিন্তু লেগে যাবে। সো আমরা এখান থেকে চ্যাটে যেতে পারি বা এখান থেকে গেট পেমেন্ট ডিটেলস এখানেও আসতে পারি। মানে এখানে আসলে আমরা সরাসরি পেমেন্ট ডিটেলস পাবো, আর এখানে গেলেও পাবো হচ্ছে সেলার আমাদেরকে তার ডিটেলস দিবে, সেখান থেকে আমরা ক্যাশ আউট করবো। এই যে এখানে দেখেন সে। সো আমরা এখান থেকে ব্যাক যাব, ব্যাক গিয়ে এখান থেকে হচ্ছে গো টু পেমেন্ট ডিটেলস এখানে যাব। এবং এখানে একটা আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছে যে অবশ্যই ভালো করে চেক করে পেমেন্ট করবেন। সো আমরা চেক করে দিয়ে ওকে করলাম। এরপর এখানে আমরা ফুল ডিটেলস পেয়ে যাব, সেলারের নাম কি, এরপরে রেসিপসেন্ট নেম, এরপরে বিকাশের যে ওয়ালেট নাম্বার সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আমরা এখান থেকে সিমিলারভাবে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে এবং আমরা সেম পরিমাণে অ্যামাউন্টটা, এই যে এখানে দেখাচ্ছে দেখেন 3133, আমরা 3132 টাকা থেকে সেন্ড করে দিব, যাতে সে পয়সার কারণে ঝামেলা করতে না পারে। সো আমরা নাম্বারটা কপি করে নিয়েছি। এখন আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব। ওকে, আমরা বিকাশে চলে এসেছি। এখান থেকে আমরা সিম্পলিভাবে ক্যাশ আউটে ক্লিক করব। এরপর আমরা যে নাম্বারটা কপি করে আনিয়েছি সেটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, আমরা আরও একবার চেক করে দেখি নাম্বার ঠিক আছে কিনা। 019343555 019343555003003। জি, ঠিক আছে, আমরা চেক করে নিয়েছি। অবশ্যই ভালো করে চেক করে এরপরে আপনারা পে করবেন। তো ক্যাশ আউট ট্যাপ করুন, এখানে ক্লিক করলাম। এরপরে পরিমাণ আমরা কত
3,134 টাকা। আবারও আমরা চেক দিই যে ঠিক আছে কিনা। দেখেন 3,133.50, আমরা 3,134 দিয়ে এখান থেকে এগিয়ে যাব। এরপরে আমরা পিন দিব। ওকে, দেন পিন কনফার্ম করুন। এবার এখানে ট্যাপ করে ধরলে পেমেন্ট হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনারা হচ্ছে এখান থেকে এই যে ট্রান্সফার্ড নোটিফাই সেলার, এটা অবশ্যই আপনারা পেমেন্ট করার সাথে সাথে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনারা উপর থেকে যে চ্যাট অপশান আছে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের ইমেজটা আপলোড করে দিবেন। ইমেজ আপলোড করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি লাইব্রেরি বা ফাইলস যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। ওকে, আমি আমার ইমেজটা আপলোড করে দিয়েছি। এবারে সেলার আমাকে বলছে যে ফুল নাম্বারটা চাচ্ছে, সো আমি আমার ফুল নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, ফুল নাম্বার দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন রিড, সে আমার মেসেজ দেখেছে। কিছুক্ষণের মধ্যে সে রিলিজ করে দিলে আমি অটোমেটিক আমার পেমেন্টটা পেয়ে যাবো, মানে $25 যে অর্ডার আমি দিয়েছি। দেখি কতক্ষণের মধ্যে দেয়। এখন বাজে 10:48। ওকে, আমাদেরকে সেলার কল করছিল ফোন নাম্বার নিয়ে। সো দেখেন অটোমেটিক আমাদের পেমেন্টটাও করে দিছে। এই যে দেখেন ট্রু কলারে নাম্বার উঠে গেছে আর কি। সো এইভাবে করে অনেকে কনফার্ম করে আর কি, কোনো যাতে সমস্যা না হয় পরবর্তীতে। এই যে দেখেন আমাদের কিন্তু এখান থেকে ভিউতে ক্লিক করলে আমাদের অর্ডার কিন্তু চলে আসছে এবং আগে কিছু ডলার ছিল এবং এখনকার $25 মিলে $27 সামথিং হয়েছে আর কি। যদিও অনেক সময় অনেক সেলার হচ্ছে বিজি থাকে বা অনেক সময় আপনার মেসেজে রিপ্লাই দেয় না বা অর্ডার কনফার্ম করতে লেট করে, তাহলে আপনার অবশ্যই রিমাইন্ড করবেন। রিমাইন্ড ওইখানে আপনি হচ্ছে ট্রান্সফার টু নোটিফাই সেলার এই বাটনটাতে ক্লিক করার পরে আপনি নিচে আরও একটা অপশন দেখতে পারবেন যে রিমাইন্ড সেলার। সো আপনারা ওইখানে যদি 2-3 মিনিট ওয়েট করবেন, যদি দেখেন যে এখনও আপনার অর্ডার কনফার্ম করতেছে না, তাহলে আপনি ওইখানে ক্লিক করবেন। এরপরও যদি না করে তাহলে আপনারা সরাসরি সাপোর্টে নক করবেন, তাহলে আপনার ডলার বা আপনার টাকা আপনাকে রিফান্ড করে দিবে। আশা করছি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি কীভাবে করে আপনারা P2Pর মাধ্যমে ডলার কিনবেন। কেউ যদি জানতে চান যে কীভাবে করে আমরা P2Pর মাধ্যমে ডলার সেল করতে পারি, সেটাও আমি দেখাই দিতে পারবো। এই বিষয়ে ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন।